হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমি কিন্তু একদমই ভালো নেই বন্ধুরা। আমার প্রচণ্ড পরিমাণে পেটের গণ্ডগোল হয়েছে, যার কারণে শরীরে কোনো এনার্জি নেই, একদম জল শূন্য বলতে পারো, তেমন সিচুয়েশানটাই আমার হয়ে গেছিলো। তবে তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আর নিজের কেয়ার নিজে করে অনেকটাই এখন সুস্থ বোধ করছি, ভালো আছি। যে যেটা বলেছে সেই মতোই চলেছি আর সেই মতোই খাওয়া দাওয়া করেছি। তাতে আমি অনেকটাই এখন ভালো আছি, সুস্থ আছি। তবে একটু তো দুর্বলতা হবেই, সেটা তো ধীরে ধীরে কাটিয়ে উঠতে সময় লাগবে। তো যাকে আমি সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে একটু উঠতে পেরেছি, তারপরে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি আর এবারে ঘরের বিছানার চাদরগুলোকে ভালো করে টান টান করে পেতে নিচ্ছি। যেহেতু গোলু এই ঘরে ও ঘরে দু ঘরেই পড়াশোনা করে, তাই ওই দুটো ঘরেই একটু নোংরা করে রাখে, তো সেগুলোকে তো পরিষ্কার করতেই হবে, নইলে তো ভীষণই বাজে দেখায়। আর এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি খুব ভালোবাসি। তো চলো বিছানাগুলোকে ঝেড়ে নিই। তোমরা যারা ইউটিউব করো তারা কিন্তু সবাই জানো যে একটা নতুন চ্যানেলকে গ্রো করাতে কতটা পরিমাণে পরিশ্রম করতে হয় আর কত রুলস থাকে ইউটিউবে। তো আমার চ্যানেলটাও যেহেতু নতুন তোমাদের কিছু ভালোবাসা আমি কুড়োচ্ছি একটু একটু করে, তো সেই জন্য বেশ অনেকটা দিন হয়ে গেছে যে আমি ব্লগ শ্যুট করতে পারিনি। শরীরটা একটু সুস্থ হতে তাই তোমাদের জন্য আমি ভিডিও কিছু বানিয়েছি, যদিও ভিডিওটা খুব ছোট হবে। আর বেশ টানা অনেক দিন ভিডিও না দিলে চ্যানেলটার কিন্তু রিচ কমে যায়, সেটা তোমরা যারা ইউটিউব লাইনে আছো তারা জানো। আমি তো অনেক কম জানি, সত্যিই আমি ইউটিউব সম্বন্ধে তেমন কিছুই জানি না। তো সেই জন্য আমি ভিডিও শ্যুট করেছি শুধুমাত্র তোমাদের জন্য বন্ধুরা, বিশ্বাস করো। আর এটাকে আমি যেহেতু কাজ হিসেবে নিয়েছি, তো সেই জন্য কাজ তো করতেই হবে, নইলে তো কোনো কিছুতেই সফলতা পাওয়া যায় না, তাই না? তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে শরীর এতটা অসুস্থ, তাহলে কি করে ব্লগ শ্যুট করতো, এটা মনে হতেই পারে। এটা কিন্তু আমারও অনেক সময় মনে হয়, আমি যখন অন্য পুরনো ইউটিউবারদের দেখি, তো তারাও হয়তো এরকম কষ্ট করেই ব্লগটা শ্যুট করে, যেহেতু তাদের কাজ। তো যাকে অনেক কথা বললাম। তো তারপরে বিছানা গোছানোর পরে ছেলের পড়ার রুমটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ওর ঘরে যে বিস্কিট রেখে দিই, সেই বিস্কুটটাকে আমি শেষ হয়ে গেছিলো বলে ডাব্বাতে ভরে দেখো বিস্কিটের কাগজগুলোকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। কারণ প্রত্যেক দিন বাইরে যদি ছুঁড়ে ফেলে দিই নোংরাগুলো, তাহলে কিন্তু আমার বাড়ির চারপাশটা অনেক নোংরা হয়ে যায়। এমনিতেও প্রচুর নোংরা হয়ে গেছে, আর আরও যদি আমি ছুঁড়ে ফেলি তাহলে আরও নোংরা হবে, আর সেগুলো আমার একদম ভালো লাগে না। আমি ডাস্টবিনে জড়ো করে রাখি, পরে একসাথে ফেলে দিই। আর এই দেখো এখানে আমি একটা DIY বানাচ্ছি। এটা কি বলো তো, এটা একটা রাইস সেরেমনির কার্ড ছিল, দিয়েছিল, ঠিক মনে পড়ছে না। তো সেই কার্ডটার না একটা পুরো গণেশ ঠাকুরের ছবি ছিল, আমার খুব ভালো লেগেছিল। তো সেই কার্ডটাকে আমি যত্ন করে রেখেছিলাম, আর তার নিচে আমি একটা কার্ডবোর্ডকে ছিপকিয়ে গ্লু দিয়ে, তারপরে দেখো ডবল সাইড টেপ দিয়ে সুন্দর করে গরুর ঘরে আটকে দিয়েছি ওয়ালে। আর কি সুন্দর লাগছিল দেখতে, মনেই হচ্ছিল না যে এটা একটা কার্ড ছিল। ভীষণ দেখতে ভালো লাগছিল, আর মনে হচ্ছিল একটা ছবি বোধহয় আমি কিনে এনে লাগিয়েছি। এইরকম কিন্তু ছোটোখাটো হাতের কাজ বন্ধু তোমরাও করতে পারো। ওই যে আবারও বলি, ঘর সাজাতে কিন্তু খুব দামি জিনিস আসবাবপত্র লাগে না, শুধু লাগে দামি একটা মন আর দামি একটা ইচ্ছে শক্তি। তাহলেই কিন্তু তোমার ঘরকে তুমি সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে পারো। তো তারপরে দেখো আমি ছাদে এসেছি। ছাদে জামা কাপড়, আমি সত্যি জামা কাপড় কাচার শক্তি পাইনি, এগুলো জল কাচা করে দিয়েছি জাস্ট। এই শাড়িটা আমি পরেছিলাম, একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, তো খাবার লেগে গেছিলো, জলে ভিজে গেছিলো, তো সেই কারণে আমি জল দিয়ে ধুয়ে আগলাভাবে পুরো মেলে দিলাম। আর এইগুলো একটু ভালো টাইপের শাড়িগুলো না বেশি থুপে কাচা যায় না, তাহলে কিন্তু একদম নেতা হয়ে যায় আর শাড়িটা খারাপ হয়ে যায়। আর সব সময় তো আমরা লন্ড্রিতে দিতেও পারি না, তো সেই জন্য জামা কাপড়টাকে মেলে দিয়ে ফুল তুলে নেব। গাছে আজকে প্রচুর পরিমাণে ফুল ধরেছে বন্ধুরা, দেখো এত ফুল ধরেছে, তো কি বলবো, মন পুরো শান্তি আর ভালো হয়ে গেছে ফুল দেখেই।
আগের দিন রাত্রিবেলাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে, পুরো সারা দিন বৃষ্টি হয়েছে আর রাত্রিরেও পুরো রাত বৃষ্টি হয়েছে, সেই কারণে গাছে একদমই জল দিতে হয়নি তার আগের দিন। আর আজকে যেহেতু বৃষ্টির জল পেয়েছে সেজন্য প্রত্যেকটা গাছেই পাতাতে যে অসংখ্য পরিমাণে ধুলো পড়েছিল সেই ধুলোগুলো একদম ধুয়ে চলে গেছে আর গাছগুলো তরতাজা ফ্রেশ লাগছে দেখতে। আর জলেও তো সুন্দর ফুলগুলো তাজা তাজা হয়ে রয়েছে। তো দেখো নীলকণ্ঠ ফুলও তুলে নিলাম। আর আমার এই গাছটাতে একটা ফুল ধরেছে জবা, আর এই ফুলটা দেখতে ভীষণ ভালো, যেমন রং তেমন সুন্দর, ছোট্ট পুরো থোকা জবা, খুব ভালো লাগে। তো ফুল তুলে নিচে এসে তারপরে দেখো আমার টেবিলটাকে একটু মুছে নিচ্ছি বেডরুমের, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে ধুলো পড়ে। যখন ঘর ঝাড়ু দিই তখন ওই ডাস্টগুলো উড়ে উড়ে পড়ে আর দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। তো সেই জন্য প্রত্যেক দিন ঘর ঝাড়ু দেওয়ার আগে আর মোছার আগে আমি কিন্তু মুছে নিই টেবিলটাকে বা ড্রেসিং টেবিলটাকে, এইগুলো যেগুলো মোছার মতো সময় পাই। আর এই কাজগুলো করতে না বন্ধুরা খুব একটা বেশি সময় লাগে না, 30 থেকে 45 মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত কাজগুলোই করে নেওয়া যায়। তবে আলসেমি ঢিলেমি করলে একদমই হবে না, মনে জোর নিয়ে ক্লিন করে নেওয়াই যায়। আসলে প্রত্যেক দিন যদি আমরা অল্প অল্প করে কাজ কমপ্লিট করে রাখি আর ক্লিনিং রাখি সব কিছু, তাহলে কিন্তু খুব একটা সময় লাগে না। আর যখন আমরা অনেক দিন দীর্ঘদিন যাবৎ কোনো কাজকে ফেলে রাখবো তখন সেটা কিন্তু পরে ক্লিন করতে অনেক কষ্ট হয়, কারণ ওর মধ্যে অনেক ধুলো ময়লা জমে যায়। তো সেই জন্য আমি চেষ্টা করি সবসময় অল্প ধুলোতেই সব কিছু পরিষ্কার করা। তোমরাও যদি এই সামান্য ছোটোখাটো টিপসগুলো ফলো করো আর নিজের সংসারকে ভালোবেসে কাজকর্ম করো, তাহলে দেখবে অনেক কঠিন কাজও অনেক সহজভাবে তোমরা করে উঠতে পারবে। তো এইদিকে গোছানোর পরে পরিষ্কার করে নিয়েছি আর এইদিকে দেখো ভালো করে ঘরগুলোকে মুছে নিচ্ছি। আর অনেক দিন যাবৎ ঘর মোছা হয়নি, শরীরটা আমার ভালো না জন্য, তো ভাবলাম আজকে একটু ভালো লাগছে তো ঘরগুলোকে মুছে নিই। তো ঘরটাকে ভালো করে মুছে নিয়ে রান্না কিন্তু এখনও অবধি হয়নি, পরে নিচের ঘরে যাব রান্না করতে। আর রান্না খুব সাধারণ সিম্পল মেনু রাখবো, যেহেতু পেটের সমস্যা আমার, তো সেই জন্য আমড়ো তামড়ো চামড়ো তেমন কিছুই রান্না করব না, হালকা সিম্পলের মধ্যেই করব। উপরে ঘরে কাজকর্মগুলো কমপ্লিট করে নিচের ঘরে চলে এসেছি। আর এসে না সামান্য একটু ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্টে ওই চিনি মুড়ি ভেজানো জল এটাই খেয়েছি, কারণ সেটাই আমার শরীরের জন্য ভীষণ ভালো হবে। আর তারপরে দেখো রান্নার জন্য সবজিগুলোকে কেটে নিচ্ছি। আর আজকে না আলু করলা দিয়ে ছোট মাছ রান্না করব, আর সঙ্গে একটু মুসুর ডাল করব, আর ভাতে কাঁচকলা সেদ্ধ দেব, এটাই ভেবেছি। তো সেই জন্য করলা আলুটাকে ভালো করে কেটে নিয়ে তারপরে রান্নার ওইদিকে প্রিপারেশন নেব। ভাত ডাল সবটাই নেমে গেছে, আর অনেকটা পরিমাণে ডাল না আমি ধুয়ে ফেলেছিলাম, অতটা ডাল লাগতোও না, সেই জন্য কিছুটা ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম আর ডালগুলোকে না ব্লেন্ড করে নিলাম। তো যেহেতু চুনো মাছ এনেছে, সেই চুনো মাছ দিয়ে মুসুর ডাল দিয়ে আমার ছেলেকে আর আমার হাজব্যান্ডের জন্য কয়েকটা বড়া ভেজে দিলাম, ওরা ভাত খাবে গরম গরম বড়া দিয়ে। তো সেই কারণে দেখো আমি বড়াগুলো ভাজছি, আর তারপরে সেই তেলের মধ্যেই কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিয়ে তারপর করলা আলু আর মাছের তরকারিটা বানাবো। করলা আলু দিয়ে কিন্তু এমনি পেঁয়াজ দিয়ে মাখা মাখা একটা তরকারি খেতে বেশ ভালো লাগে, কিন্তু ছোট মাছ দিয়েও কিন্তু ভালো লাগে। আর করলা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো, তিতো খাওয়া, বিশেষ করে এই সময়টাতে, এই বসন্তকালে তিতো টক এই টাইপের খাবারগুলো কিন্তু পাতলা পাতলা খাবার খাওয়া কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। চেষ্টা করি জানো তো বন্ধুরা, সবসময় লাইট খাবার খাওয়ার চেষ্টা করি, যতটা পারি ততটা মেনটেন করি। তবু মাঝে মাঝে যে কেন এতটা পরিমাণে পেটের প্রবলেম হয়ে যায় কিছুই বুঝে উঠতে পারি না, এমনি এমনি হয়ে যায়। তো দেখো ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সামান্য, তো তারপরে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সেগুলোকে দিয়েছি। দেওয়ার পরে করলা আর আলুটাকে ওই তেলের মধ্যে দিয়ে এবার একটু সাঁতলে নেব, একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর খুব সামান্য একটু মশলা অ্যাড করব, অ্যাড করে কষিয়ে রান্না করব। তো ততক্ষণে ভাজা ভাজা হোক। আর এই দিকে দেখো আমার এই যে তরকারিটা প্রায় এদিকে কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি ছোট মাছটাকেও দিয়ে দিয়েছি।
গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এটা হচ্ছে নেক্সট দিন, আর নেক্সট দিন আমার শরীরটা এতটা পরিমাণে খারাপ জন্য মা শুনেছে, শোনার পরে মা এসেছে আমাকে দেখতে। আর পরের দিন এসেই তো মা টুকিটাকি হাতে হাতে কিছু কাজ আমাকে হেল্প করেছে। আর এইদিকে দেখো বললো আমি সন্ধেটা দিয়ে দিই, তাহলে ঠিক আছে দিয়ে দাও। আর মা সন্ধে দিচ্ছিল আর প্রণাম করেই চলেছিল, আরতি করেই চলেছিল। আর আমি কিন্তু পেছন থেকে চুপচুপ করে ক্যামেরা করছিলাম, মা কিন্তু বুঝতে পারেনি। তো পরে যখন ক্যামেরাটা দেখেছে হাতে ফোনটা, তখন মা একটু বুঝতে পেরেছে, বলছে কী করছিস? আমি যে ছবি তুলছি মা কিন্তু বুঝতেই পারেনি। মা আপন তালে হরে কৃষ্ণ গান করতে করতে মা সন্ধে দিচ্ছিল। তো আমার বেডরুমে প্রথমে সন্ধে দিয়ে তারপর ছেলের রুমে সরস্বতী ঠাকুর রাখা আছে, সেখানেও আরতি করলো। আরতি করে এইবারে ব্যালকনির দিকে, ব্যালকনিতে যেহেতু আমার ছোট্ট একটা তুলসী মঞ্চ আছে, আর সেই তুলসী মঞ্চেই কিন্তু আমি ধূপকাঠি প্রদীপ সব কিছু দেখাই। সবসময় ছাদের উপরে যে ওঠা হয় না, তো সেই জন্য এখানে এসে মা ধূপকাঠিটা ধরিয়ে দিয়ে গেল। তবে চলো বন্ধুরা, আজ আসি, আজকে এইটুকুই ব্লগ দিয়ে শেষ করছি। কাল আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হ্যাপি থেকো।